হ্যালো অ্যাসপাইরেন্টস, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত যে পরীক্ষাটা হতে চলেছে আগামী দিনে, পশ্চিমবঙ্গে যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষার জন্য সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন কী রয়েছে সেইগুলি নিয়ে আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের এই পরীক্ষাটি দুটি স্টেজে হয়। তো দুটি স্টেজে থাকে, একটি কি রিটেন এক্সাম যেটা এমসিকিউ ফরম্যাটে হয়, এবং পরবর্তী কী হয়, ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। তো এমসিকিউতে তোমরা দেখতে পাচ্ছ 85 নাম্বার থাকে, এবং ইন্টারভিউতে বা পার্সোনালিটি টেস্টে সেটা থাকে 15 নম্বর। টোটাল মিলে নাম্বার হয় 100। এইবার 100 নাম্বার এই যে এমসিকিউর যে রিটেন টেস্টে যেটা তোমাদের কত 85 নাম্বার, সেটা ডিস্ট্রিবিউশনটা একটু তোমরা ভালো করে দেখে নাও সেটাতে কি কি থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ ইংলিশে থাকে 25 নাম্বার, বাংলাতে থাকে 25 নাম্বার, টোটাল হয়ে গেল 50। এরপর অ্যারিথমেটিক থেকে 20 বা 25 থাকে। তো 20 থেকে 25 একটা অ্যাভারেজে থাকে, তো 20 ধরে চলো। এবং বাকি যে জিকেতে সেটা 10 থেকে 15, তো সেটা তোমরা 15 ধরে চলো। তো তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল নাম্বার হয়ে যাচ্ছে কত, 20, 25, 50, 20, 70, এবং এখানে 15, 85 নাম্বার এই মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে। এইবার এই 85 নাম্বারে যে তোমরা এবার কি থাকে, এখানে কোয়েশ্চেন থাকবে কি অবজেক্টিভ টাইপ এই এবং নেগেটিভ মার্কিং কত থাকে 0.25। এবং আরেকটা কথা বলে দিই, এবার কিন্তু যে পঞ্চায়েত পরীক্ষা এটি রিক্রুটমেন্ট করতে যাচ্ছে কে, ডব্লিউবিপিএসসি যে আছে, পিএসসির তরফ থেকে এই ওয়েবসাইটটি বেরোবে এবং পিএসসি এই পরীক্ষাটি নেবে। তো তোমরা বুঝতে পারছো এই পরীক্ষাটি কীরকম হতে চলেছে। পিএসসির পরীক্ষা তোমরা বুঝতে পারছো একটু অন্যান্য পরীক্ষা থেকে একটু অন্য ধরনেরই হয়। তো যারা তোমরা পিএসসির পরীক্ষা আগে দিয়েছো তারা তোমরা জানো যে পিএসসির পরীক্ষাগুলি কীরকম হয়। এইবার মূলত আসা যাক যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার কী কী থাকে। তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তারা শুধু আন্দাজিত প্রিপারেশান নিলে হবে না, এবং সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশান নিলে এবং টপিক ওয়াইজ প্রিপারেশান নিলে তোমরা পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারবে। তো দেখো, ইংলিশে 25 মার্কস, তো ইংলিশে 25 মার্কস কোন কোন টপিকের উপর থাকবে। তো ইংলিশে 25 মার্কসটাকে গ্রামার, ভোকাবুলারি এবং কম্প্রিহেনশন এই 3 ভাগে ভাগ করা হয়েছে। তো গ্রামারে কী কী থাকে দেখো, টেন্স থাকে, আর্টিকেল, প্রিপোজিশন থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকে, কনজাংশন থাকে, মডালস থাকে, ভয়েস চেঞ্জ থাকে এবং ন্যারেশন চেঞ্জ থাকে। এবার ভোকাবুলারিতে আসা যাক, ভোকাবুলারিতে কী থাকে, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, ফ্রেজ, স্পেলিং কারেকশন এবং ফ্রেজাল ভার্ব, এই জিনিসগুলো কিসে থাকে, ভোকাবুলারিতে। তাছাড়া কিসে থাকে, কম্প্রিহেনশন কি, রিডিং কম্প্রিহেনশন, কিছু কম্প্রিহেনশনের সেন্টেন্স দেওয়া থাকে, সেগুলি রিডিং করে সেই সেন্টেন্সটা ঠিক আছে কিনা সেটা তোমাদের খুঁজে বের করতে হয়। তারপর সেন্টেন্স কমপ্লিশন, এরপরে থাকে এরর ডিটেকশন, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি ভুল থাকে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এরপরে থাকে কি ক্লোজ টেস্ট। তো এটা হয়ে গেল তোমাদের ইংলিশের সিলেবাস এবং চ্যাপ্টার ওয়াইজ এটা সিলেবাস যেটা। এরপরে আসা যাক বাংলা। তো বাংলাতে কত থাকছে, 25 নম্বর। এই বাংলা ভাগটা তোমাদের জানো, যারা ইংলিশ থেকে যারা আমরা বাঙালি হলেও মানে বাংলা সাবজেক্টে খুব একটা কম মার্কস পায় অন্যান্য এক্সামের তুলনায়। তো কারণ আমাদের মাধ্যমিকের পর এটা চর্চার বিষয় খুব একটা কমে যায়, তো সেই জন্য আমরা বাংলাটা একটু প্রত্যেকে ভুলে যাই। কিন্তু আমাদের এই যেহেতু এই পরীক্ষাটা মাধ্যমিক লেভেল, তো তোমরা জানো আমাদের এই পরীক্ষায় বাংলা আসতে চলেছে, এবং বাংলাতে মার্কস দেখতে পাচ্ছ তোমরা 25 নাম্বার, একটা হিউজ মার্কস থাকে। তো এই পার্টটা তো তোমাদের মিস করলে কোনোভাবে চলে না। তো বাংলা ভাগটাও 3 ভাগে ভাগ করা হয়েছে, ব্যাকরণ, সাহিত্য, বোধশক্তি, সাধারণ সচেতনতা। তো এই বাংলা ব্যাকরণে যেটা কী কী থাকে দেখো, সন্ধি বিচ্ছেদ, সমাস, কারক, বিভক্তি, বাক্য পরিবর্তন, বিপরীত শব্দ, সমার্থক শব্দ এবং বাগধারা। তাছাড়া সাহিত্য বোধশক্তিতে কী কী থাকে, যেটা গদ্যাংশ, পদ্যাংশ বিশ্লেষণ, সাহিত্যের বিভিন্ন বিষয়, প্রবাদ প্রবচন, এই জিনিসগুলো থাকে। তাছাড়া সাধারণ সচেতনতাতে তোমরা কি দেখতে পাও, বাংলা ভাষার ইতিহাস, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে কিছু কোয়েশ্চেন থাকে। তো বিশেষ করে তোমরা ব্যাকরণ এবং সাহিত্য থেকে বেশি কোয়েশ্চেন পাবে, এবং এই টপিকটাতে তোমরা দু থেকে তিনটে কোয়েশ্চেন আশা করতেই পারো। এরপরে আসা যাক অ্যারিথমেটিক বা অঙ্ক। তো অঙ্কতে তোমরা দেখতে পাচ্ছ 20 থেকে 25টি, আমি 20 থেকে 25টি কোয়েশ্চেন থাকে। তো এবার এটাতে অ্যারিথমেটিকতে কী কী থাকে দেখো, নাম্বার সিস্টেম,
HCF এবং LCM, যেটাকে আমরা লসাগু গসাগু বলি, ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমালস, সিম্পলিফিকেশন অর্থাৎ সাধারণীকরণ, যেটা সরলীকরণ, স্কোয়ার রুট, এই চ্যাপ্টারগুলি থাকবে। তাছাড়া কমার্শিয়াল ম্যাথমেটিক্সে কী কী থাকে, পার্সেন্টেজ থাকবে, রেশিও প্রপোর্শন থাকবে, প্রফিট লস থাকবে, পার্টনারশিপ থাকবে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট থাকবে। তো প্রত্যেকটাই তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যারিথমেটিকের বিষয়। এরপরে কী কী থাকছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টার্ন, টাইম, স্পিড, ডিস্টেন্স, প্রবলেম, এসব থাকে। তাছাড়া মেনসুরেশনের কিছু কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে, অর্থাৎ পরিমিতির কিছু কোয়েশ্চেন তোমরা এখানে দেখতে পাবে, যেখানে রেক্টেঙ্গেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল এবং সার্কেল এই বিষয়ে তোমরা কোয়েশ্চেন দেখতে পারবে। এরপরে আসা যাক জিকে বা জেনারেল নলেজ। তো জেনারেল নলেজে আমরা কী কী দেখতে পারি, আমরা প্রায় 15টি কোয়েশ্চেন আমরা এই জেনারেল নলেজ থেকে দেখতে পারবো। তো জেনারেল নলেজে দেখো কী কী থাকছে, 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত ব্যবস্থা সেটার ব্যাপারে কোয়েশ্চেন থাকবে। ফাংশন অফ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। তো তোমরা যখন জানো যে পঞ্চায়েত সম্বন্ধে এই পরীক্ষাটা হতে যাচ্ছে, তো পঞ্চায়েত থেকে 2-3টা কোয়েশ্চেন তো তোমরা অবশ্যই পাবে। এরপরে দেখো গভর্নমেন্ট বিভিন্ন স্কিম, যেমন মনরেগা, PM আবাস যোজনা, কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী এবং বর্তমানে আয়ুষ্মান ভারত, তাছাড়া অন্নপূর্ণা ভাণ্ডার, এই অন্নপূর্ণা ভাণ্ডার, এইসব স্কিম নিয়ে তোমরা কোয়েশ্চেন পাবে, যে অন্নপূর্ণা ভাণ্ডারে বর্তমানে কত টাকা দেওয়া হয়, এইসব কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে, এবং এই অন্নপূর্ণা ভাণ্ডার কত সালে চালু করা হয় এই ব্যাপারে তোমরা কোয়েশ্চেন পাবে। তাছাড়া ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে, এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, বিশেষ করে তোমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে কোয়েশ্চেন বেশি পাবে। ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশন এর উপরেও কোয়েশ্চেন পাবে। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন ন্যাশনাল অ্যান্ড স্টেট লেভেলের কারেন্ট নিউজ থাকবে, ইম্পর্ট্যান্ট ডেটস থাকবে, অ্যাওয়ার্ডস থাকবে, স্পোর্ট অ্যান্ড পার্সোনালিটিস রিলেটেড রুরাল। তো এইসব জিকের যেসব টপিক, সেটা তোমরা আমার বেশিরভাগ ভিডিও আমার রেডি হয়ে গেছে, এবং তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, এবং তোমরা এই ব্যাপারগুলো তোমরা প্রত্যেকে আয়ত্তে আনতে পারো। তাছাড়া আমি তোমাদের এবার এই পরীক্ষাটা পাস করার জন্য মূলত হলো প্রস্তুতি কীরকম দরকার। তোমরা জানো যে এই পরীক্ষাটি পাস করার জন্য প্রায় 11,000 ভ্যাকেন্সি আসতে চলেছে আগামী আগস্ট বা সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং পুজোর আগে এর পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা প্রবল। তো 11,000 যখন ভ্যাকেন্সি আছে, তো বুঝতে পারছো একটা হিউজ একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। তো তোমাদের এই পরীক্ষাটা পাস করার জন্য দরকার একটা জোরদার প্রস্তুতি। তো তোমরা আমার চ্যানেলে ইংলিশ, বাংলা, অ্যারিথমেটিক এবং জিকের উপরে বিশেষ করে আমি পঞ্চায়েত পরীক্ষাকে সামনে রেখে আমি তোমাদের এগোচ্ছি, এবং চাইছি যে তোমরা এই পরীক্ষাটির জন্য সুষ্ঠুভাবে এবং যথেচ্ছভাবে এটার প্রিপারেশান করতে পারো, এবং বিনামূল্যে এই প্রিপারেশান তোমরা করতে পারবে আমার এই চ্যানেলে। তো যারা তোমরা আমার সাথে যুক্ত হয়ে আছো, এবং যারা এখনও যুক্ত হয়নি, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর তোমরা আমার ক্লাসটিকে প্রত্যেকটা ক্লাসকে ভালো করে দেখো। তো তোমাদের প্রস্তুতিতে আগামীতে কোনো খামতি থাকবে না। আমি প্রত্যেকটা টপিকের উপরে প্রত্যেকটা টপিক কভার করার চেষ্টা করব, টপিক ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা টপিকই আমি তোমাদের করার চেষ্টা করব। তো তোমরা যারা এই পরীক্ষাটির প্রিপারেশান নিতে চাইছো, তোমাদের যাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা, তারা এই চ্যানেলটিতে অবশ্যই যুক্ত হবে, এবং নিজের সাফল্য গড়ে তোলো। তো তোমরা যারা পরীক্ষা দিতে চাইছো, তারা এই চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থাকো। তো ধন্যবাদ বন্ধুরা।